বাচ্চাগুলোকে যদি আপনি সব দিন সময় না পান, সপ্তাহে 2টা দিন থাকে, ছুটির দিন থাকে, বাচ্চার স্কুল ছুটির থাকেন, আপনি আপনার বাচ্চাকে এনকারেজ করেন সে স্কুলে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে। আপনার বাচ্চার দেখবেন যে গ্রোথটা হওয়ার দরকার ছিল, আমি যদি ফিজিক্যাল হেলথের কথা বলি, একটা বাচ্চার যে গ্রোথ ডেভেলপমেন্টের ব্যাপারটা ছিল, তার যে হাইটটা হওয়া দরকার ছিল, সে হাইটটা সে দেখবেন যে এখনকার বাচ্চারা পাচ্ছেন না। দেখবেন যে এখনকার অনেক বাচ্চারা বাবা মা দুজনেই অনেক লম্বা থাকছেন, কিন্তু তার বাচ্চাটা ওইরকমভাবে লম্বা হতে পারছেন না। তার কারণটার মধ্যে একটা কারণ কিন্তু অবশ্যই এটাও যে সেই বাচ্চাটা তার গ্রোথ মানে যে গ্রস মোটর ডেভেলপমেন্ট স্কিলগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো ডেভেলপ হচ্ছে না। আপনার বাচ্চাটাকে আপনি বসিয়ে রাখছেন, মুভমেন্টের মধ্যে রাখছেন না। মুভমেন্ট যদি না হয়, সে হরমোনটাই তার বডিতে কাজ করবে না, সে হরমোনটা তার বডিতে অ্যাক্টিভেট হবে না। অ্যাক্টিভেট যদি না হয়, সে দেখবেন যে নির্দিষ্ট সময়ে যে লম্বাটা তার যতটুকু হওয়ার দরকার ছিল সেটা হতে পারছে না। তো এখন আপনার যেটা করতে পারেন, বাচ্চাগুলোর সাথে আপনি কি করবেন, মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যান, দেখেন আশেপাশে বাচ্চাগুলোকে যদি আপনি সব দিন সময় না পান, সপ্তাহে 2টা দিন থাকে, ছুটির দিন থাকে, বাচ্চার স্কুল ছুটির থাকেন, আপনি আপনার বাচ্চাকে এনকারেজ করেন সে স্কুলে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে, খেলাধুলার মাধ্যমে সেগুলোর সাথে পরিচিত হতে। কি কি ধরনের খেলা আছে, আমি যেমন আমার বাচ্চাকে আমার খেলাধুলার প্রোগ্রামের সাথে সেখানে নিয়ে যাই, তার কারণ এটাতে যেটা হয়, সে আগ্রহী হবে যে অন্যরা কিভাবে খেলছে, অন্যরা কিভাবে কি করছে। একটা খোলা মাঠের মধ্যে যখন তাকে ছেড়ে দিবেন, তখন সে দুনিয়াটাকে আরেকটু অন্যভাবে চিন্তা করতে পারে, আরেকটু অন্যভাবে দেখতে পারে। এখনকার সময়গুলোতে যেটা খুবই চ্যালেঞ্জিং, আপনি নিজেকে যদি আগে অ্যাক্টিভ একটা লাইফস্টাইলে পরিবর্তন করতে পারেন, আপনার বাচ্চাটাও আপনাকে অনুকরণ করবে, কারণ বাচ্চারা কিন্তু অনুকরণ করেও শিখে। আপনি তাকে টিভিতেও যদি দেখান, টিভির একটা গেমস দেখান, বা বাচ্চারা কিভাবে খেলাধুলোতে ইমপ্রুভ করছে সেই জায়গাগুলোতে, সেই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে যখন বাহিরে আপনি সেই জিনিসগুলোকে আপনি দেখাবেন, সে ইন্টারেস্টেড হবে।